17 ডিসেম্বর মস্কোর সকালটা অন্য দিনগুলোর মতোই হতে পারত, কিন্তু শীতের নিস্তরঙ্গ সকালের নীরবতা ভাঙল বোমার বিস্ফোরণে। যাতে প্রাণ গেল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অন্যতম বিশ্বস্ত জন ইগর কিরিলভ, যিনি দেশটির সেনাবাহিনীর নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্সের প্রধান ছিলেন। ড্যাশক্যামের ফুটেজে দেখা যায় বোমাটি একটি বৈদ্যুতিক স্কুটারে লাগানো ছিল। দূর থেকে তার বিস্ফোরণ ঘটানো হয়, ফলে বোঝা যায় দূর থেকে কিলাররা কিরিলভকে ফলো করছিলেন। ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে। কিরিলভের বিরুদ্ধে ইউক্রেনে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। ওইসব রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে ইউক্রেন সেনাদের বিকলাঙ্গ হবার অভিযোগ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ফলে কিরিলভ সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের মূল্যবান লক্ষ্যবস্তুতে পরিণত হন। বিবিসির খবরে বলা হয়েছে, মস্কোর এই হত্যাকাণ্ড রাশিয়ার মিলিটারি ও পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে প্রবলভাবে নাড়া দিয়েছে, হতবাক করে দিয়েছে ক্রেমলিনকে। কিরিলভের অ্যাপার্টমেন্টটি প্রেসিডেন্ট পুতিনের বাসভবন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। ফলে এমন হত্যাকাণ্ডে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার দুর্বলতাকেও প্রবলভাবে স্পষ্ট করে তুলেছে। ইউক্রেন যে মস্কোর অন্দরমহলে হামলার সক্ষমতা রাখে তাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শত্রু বাহিনীর স্পাই যে পেছন দিক থেকে খেলছে, মস্কোর আশেপাশেই যে তারা বিরাজমান, তাও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেমলিনের জন্য। কোনো বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের ময়দানের বাইরে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের পর্যায়ে প্রবেশ করেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। মস্কোর কোনো বিশ্লেষকদের সন্দেহ, এই হত্যাকাণ্ডে ব্রিটেন বা আমেরিকার হাত থাকা অস্বাভাবিক নয়। হত্যাকাণ্ডে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত টু শব্দটি করেননি প্রেসিডেন্ট পুতিন। প্রতিশোধে ইউক্রেনের বিরুদ্ধে পুতিন কি ব্যবস্থা নেন তাও জানা যায়নি। তবে কিরিলভের এ হত্যাকাণ্ড যে পুতিনের জন্য বড় ধাক্কা তা স্পষ্ট হয়ে গেছে। ফলশ্রুতিতে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শিগগিরই চরম প্রতিশোধ দেখতে পাবে ইউক্রেন। পেছন থেকে মস্কোর ভেতরে যারা ষড়যন্ত্র করছে, অপরাধী খুনিদের যে কোনো মূল্যে খুঁজে বের করার কথাও বলেছেন মেদভেদেভ। তবে প্রতিশোধের ধরন কি হবে তা নিয়ে কোনো কিছুই খোলাসা না করলেও রাশিয়া বলছে, কিরিলভকে হত্যা করে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে নিজেই সই করেছেন।